যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগের দিন ভগবান কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ আমি তো যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার আগে ক্ষণকাল বিলম্ব করো, একবার আমার বড় মার কাছে যেতে চাই। মায়েরা আপনারা বলেন তো যুধিষ্ঠির বড় মাটাকে? গান্ধারী, 100 ছেলের মা। তা কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদাকে, তুমি বড় মার কাছে কেন যাবে? ও হে কৃষ্ণ দয়াময়, আমি বড় মার কাছে কেন যাব জানো? ওই যুদ্ধে যাবার কালে আগেবার আমি বড় মার পদধূলাটা শিরে নিতে চাই। ভগবান শোনা মাত্র দাদা তোমার মাথা ঠিক আছে তো? যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করলো কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে, ভীম অর্জুন নকুল সহদেবে প্রাণ হারাবে, যে বড় মা ঠাকুরের কাছে মৃত্যু কামনা করে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করবে? কৃষ্ণ রে, এই কথাটা অন্য কেউ বললে সাজত, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? সে যে আমার বড় মা হয়, আমার মায়ের থেকে বড় মার জায়গা আগে হয়। আর যদি শুভ কাজে যেতে গিয়ে শত্রু হলেও যদি আমার মায়ের থেকে যে বড় হয়, তারে পদধূলা যদি আমার শিরে না নি, কোনোদিনই আমি যুদ্ধে গিয়ে জয়ী হব না। সংসার জীবনে পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়া বাবা থানা পুলিশ হচ্ছে। আচ্ছা বলো তো বাবা, সকালবেলা ঘুম চোখটা খুলেছো, স্নান করে একটা শুভ কাজে বার হবে, আর পাশ বাড়ির সেই শত্রু যদি তোমার সামনে পড়ে যায়, সত্যি করে বলবে মা, হরিবাসরে মিথ্যা বলতে নেই, শত্রু যদি সামনে পড়ে যায়, শত্রুকে প্রণাম করে তুমি তবে যাবে শুভ কাজে? যাবে? সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হাই 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 গো, দিনটা মাটি হয়ে গেল, শত্রুর মুখ দেখলাম। কিন্তু বাবা এটা আমার কথা নয়, মহাভারত প্রমাণ দিল, শত্রু হলেও সে যদি গুরুজন হয়, শুভ কাজে যাচ্ছ, হচ্ছে নয় থানা পুলিশ, তাতে তোমার অসুবিধা কি? শুভ কাজে বার হচ্ছ, শত্রু যদি গুরুজন সামনে পড়ে যায়, পাদ ধুলাটা নিতে শেখো, আর যদি নিতে পারো সব কাজে জয় জয়কার হবে। আমার কথা নয়, যুধিষ্ঠির মহারাজ প্রমাণ দিল মহাভারতে। ভগবান বলছে ঠিক আছে, যখন বড় মাকে প্রণাম করবেই তা যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। এইবারে যুধিষ্ঠির মহারাজ গেল গান্ধারী বড় মার কাছে। মা এই জায়গাটা ভালো করে শুনবেন। আচ্ছা বলো তো, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে, দেখো মা ডাকটা একটা অক্ষর। তা গান্ধারী তো 100 ছেলের মা, বুঝতে পেরেছে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ফিরবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আরে বলে কৃষ্ণ রে, আমার 100টা সন্তানের মধ্যে 99টা খারাপ করতে পারতি, কিন্তু কৃষ্ণ একটা ছেলেকে কি তুই ধর্মের পথে নিয়ে যেতে পারলি না? একেবারে 100টা খারাপ করে দিলি। একটা মেয়ে হলো তাকেও তুই খারাপ করে দিলি, একটা জামাই হলো জয়দ্রথ তাকেও খারাপ করে দিলি, কোন মানুষ আমার ধর্মের পথে গেল না, কেন করলি রে? কাঁদছে। আর যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে বড় মা। যেই না বড় মা বলেছে বাবা, গান্ধারী দরজায় এসে দেখে না সব থেকে বড় শত্রু ডাকছে।
গান্ধারী এসে কোমরে হাত দিয়ে বলছে, কি চাস, কেন এসেছিস আমার ঘরে? ও কালকে ছেলেরা যুদ্ধে যাবে দেখতে এসেছিস, আমি কত আনন্দে আছি। বলে না, ওই জন্য আসেনি বড় মা। তাহলে কেন এলি? তার একটাই কারণ, বড় মা আমি জীবনে তোমার কাছে কিছু চাই, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি দেবে। বল কি চাস? না ওরকম করি নয়, আগে ত্রিসত্য করো। ত্রিসত্য করব। যুধিষ্ঠির বলছে, বড় মা একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও, কাল সকালবেলা যদি আমি যুদ্ধক্ষেত্রে দাঁড়াই, ওই প্রথমে দিনে যুদ্ধে যেন আমার মরণ হয় গো। নিতাই গৌর হরি বল। মন চাহি না গো, যেন প্রথম দিন যুদ্ধে আমার মরণ হয় গো। যেই না যুধিষ্ঠির বলছে আশীর্বাদ করো আমার মৃত্যু হয়, যেন কালকে চমকে উঠেছে, অসম্ভব। আমি বড় মা হয়ে তুই আশীর্বাদ দেব মৃত্যু হোক? হ্যাঁ রে, কেন চাইছিস মৃত্যু? বড় মা এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোনো ব্যক্তির কোলের ভাই চলে যায়, সে তো জানে যে দাদা ভাই হারিয়ে বসে আছে। তুমি বুঝবে না বড় মা, ভাই হারানোর যে কত জ্বালা। আমি দাদা বেঁচে থাকবো, আমার কোলের ভাই চলে যাবে, আমি সইতে পারবো না। তাই আশীর্বাদ করে দাও যেন প্রথম দিন আমার মৃত্যু হোক। প্রকৃত যদি কারোর মাতৃত্ব থাকে বাবা, যত বড় শত্রু হোক, মাথায় হাত দিয়ে বলতে পারবে যে কালকে তোর মৃত্যু হোক। পিছনে অনেক কথা বলবে, ওই সামনে দাঁড়িয়ে তুমি মাথাটা পেতে দিয়ে আশীর্বাদটা নাও তো দেখি কোন মায়ের মাতৃত্ব যার আছে। কারণ সব মা তো মা নয়, জন্ম দিলেই মা নয়, এইটা যেন ভুলে যাবেন না। সবার মধ্যে মাতৃত্ব নেই, হ্যাঁ সব মা মা নয়। তো এগুলো বলতে গেলে বাবা সারা রাতে শেষ হবে। যাই হোক, অন্য দিনে আবার আলোচনা হবে এদিকটা। তো এইবার যেই না বাবা মাথায় হাত দিয়ে যে সব থেকে বড় শত্রু আশীর্বাদ দিল, কি জানো? ওরে খোকারে, আমি বড় মা জীবনে তোকে কোনোদিন ভালো কিছু দিই না, তবে জীবনে যদি কোনোদিন তোর সন্তান রূপে ভালোবাসি, আজ আমি তোর নিজের হাতে নিজের মুখে বর দিলাম। কি বর দিলে বড় মা? কাল আমার মৃত্যু হোক? বলে না, ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে। তাই ধরে যারা ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। আশীর্বাদ দিলাম যুধিষ্ঠির, তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি এই আশীর্বাদ করে রাখলাম, জয়ী হয়ে ঘরে ফিরবি। আশীর্বাদ দিল জয়ী হয়ে ঘরে ফিরবে। আজকে দুর্যোধন মানে গান্ধারীর নিজের ছেলে, বড় ছেলে বলল, মা কাকে তুমি বর দিলে? ওরা জয়ী হয়ে আসবে, ওরা তোমার শত্রু। গান্ধারী বলল, চুপ কর বাবা, আমি তোর মা হয়ে আশীর্বাদ দিলাম, রক্তের খেলা বন্ধ কর, তুই ওই যুদ্ধে গিয়ে জয়ী হতে পারবি না। কিন্তু বাবা যারা অহংকার ব্যক্তি হয়, কারোর কথা তোয়াক্কা করবে না, এটা বাস্তবে মিলিয়ে নেবেন। যাদের হৃদয়ে অহংকার থাকবে, নিজে যেটা মনে করবে ঠিক, তুমি যে কোনো উপদেশ দেবে তোমার কথাটা যে প্রাধান্য দিতে হবে, অহংকার ব্যক্তিদের এটা থাকবে না। আমি যেটা করছি ঠিক, আমি যেটা বলছি ঠিক, আর আমি যেটা করে দেখাচ্ছি সেটাও জগতে ঠিক।
মানে অহংকার ব্যক্তিদের জীবনে তুমি ভুল ধরতে পারবে না, আর অহংকার ব্যক্তিরা কারোর কাছে বাবা মাথা নিচু করতে শেখে, সব কাজে বাবা মাথা উঁচু করে বেড়ায়। কিন্তু গান্ধারী বলেছিল, খোকা আমি মা হয়ে তোকে বলে রাখলাম, তোর এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি পতন হবে হবে হবে। ভালো করে বিচার করে দেখেন, 100টা ছেলে যুদ্ধে যাবার কালে কেউ বাবা মাকে প্রণাম করে যায়, আর গান্ধারী যারা শত্রু পঞ্চ পাণ্ডব, কুন্তী মায়ের সন্তান, মাতৃর 2টো সন্তান, কুন্তী মায়ের 3টে সন্তান, মাতৃর সহমরণের পর কুন্তীর হলো 5টা ছেলে, আর সেই 5টা ছেলে যুদ্ধে যাওয়ার আগে বড় মা বড় জ্যাঠামশাইকে প্রণাম করে তারপরে গেল। তাহলে মহাভারত কি শিক্ষা দিল বাবা? আমার শিক্ষা নয়, যারা শুনেছেন, যারা পড়েছেন, যারা শুনলেন, যত বড় শত্রু হোক কোন শুভ কাজে যাবার কালে যদি পড়ে যায় সামনে, প্রণাম করতে শেখো। আর গুরুজনদের পদধূলা যত তুমি নেবে, তুমি সকল কাজে জয়ী হবে। ওই গুরুজন হরি বল, হরি বল। না দিলেই তুমি সকল কাজে জয়ী হবে। এই বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে এক জনমদুখী মা থাকতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ। স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী, এরা প্রসাদ বোঝে। স্বামী স্ত্রী দুজনেই প্রতিদিন ভগবানের সেবা পূজা করে, ভগবানের ভোগ লাগায়, প্রসাদ পায়। মায়েরা মন দিয়ে লীলাটা শুনেন, অনেক কিছু জানতে পারবেন, দেখবেন। একদিন মায়াবতী স্বামীর 2টো চরণ ধরে প্রশ্ন করছে, স্বামী আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন গো? আচ্ছা আজকে আমি আছি, তুমি আছো, আমার প্রভুর সেবা হচ্ছে, যেদিন আমরা 2 লোকে কেউ থাকবো না। পুরুষ মানুষ তো বুঝতে পেরেছে। দ্বিজ ঘোষ বলে বলেন, চুপ করো মায়া, জগতে এত কিছু চাইবার ছিল, তুমি চাইতে পারলে না, তুমি শেষ পর্যন্ত সন্তান কামনা করছো। মায়া সন্তানে সুখ দেয় না, সন্তান শুধু জ্বালা দেয়, কষ্ট দেয়, অশান্তি দেয়, ওদের কাছ থেকে তুমি সুখ পাবে না। স্বামী আমি কি তোমাকে বলছি গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া একটা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, আর 100টা ছেলের মার একই জ্বালা। তাহলে কেন ভুলে যাচ্ছ সন্তানে সুখ নেই? কিন্তু আমার ভয়, আমার জন্য তো নয়, আমার অবর্তমানে আমার প্রভু সেবা দেবে কে? দ্বিজ ঘোষ বলে উঠল, মায়াবতী ডেকে যাও, সাধনা করে যাও, ডাক যদি সঠিক হয়, তোমার ভজন যদি সঠিক হয়, ঠিক আমার প্রভু কৃপা করে তোমার কোল আলো করে কাউকে পাঠাবে। ঠিক আছে তুমি যখন বলছো, আমি আর চাইবো না। মায়া চাইলে কম পড়ে, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা পাবে না। ঠিক আছে তুমি যখন বলছো, আমি আর চাইবো না, চলো প্রভুর আরতির সময় হয়েছে, সেবা পূজাটা একটু করে নি। বসে বসে কাঁদে আর বলে, দয়াময় বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে
কাঁদছে আর ওই চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল। দৈববাণী করলো, মায়াবতী তোমার কোল আলো করে আমি সন্তান দেব, তবে সন্তান গর্ভে পাওয়ার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? সন্তান গর্ভে ধারণ করবার পর যদি তুমি সন্তানকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, গর্ভের সন্তান গর্ভেই মারা যায়। চিৎকার করে বলে উঠল, দয়াময় কি আমার অপরাধ? তুমি এমন করে বলো না, আমি যে শহীদ পারিব না। আমি তো সন্তান আমার জন্য চাইনি, তোমার সেবার জন্য চেয়েছি। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে? হ্যাঁ মায়া, ওটা তোমার অদৃষ্টে লেখা যাবে না। তবে আমি কথা দিলাম, দুজনের মধ্যে তুমি যাকে চাইবে আমি তোমার কোলে তার কাছে তাকেই দেব। বলেন মায়ের, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। একদিকে সন্তান, একদিকে তার স্বামী। আপনাদের প্রশ্ন করি, বলেন তো মা, ভেবে বলবেন, সন্তান বেশি ভালোবাসেন না স্বামী বেশি ভালোবাসেন? স্বামী। একজন মা বলল স্বামী। আর কেউ? সন্তান পাবার পর দুজনকে দুজনকে। এটা মন রাখা কথা বলছে, মানে কেউ যাতে চটে না যায়। আর কেউ? স্বামী। সবাই স্বামী? ওরে বাবা, নদিয়ার মানুষ এত স্বামী ভক্ত, আমার জানা ছিল না। রাধে রাধে। কিন্তু বাবা অন্যান্য এলাকায় বেশিরভাগ মারা বলবে, হয়তো অনেকে বলতে পারছে না, কেন জানো? হয়তো তার স্বামী দেখতে পাচ্ছে, দেখি আমার বউটা কি বলে। হয়তো মন হচ্ছে ছেলে বলবো, কিন্তু বলতে পারছে না, কারণ স্বামী দেখছে তার দিকে। কিন্তু আমি চিনি না তো, সে তো ঠিক চেনে, দেখছে আমার বউটা কি বলে দেখি। আর যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, তো রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হবে। আর মৌমিতার কীর্তন শুনতে দেবে না। আমাইনা দেখবেন বেশিরভাগ মা যদি ভোট করা যায় না, তখন তার উচ্চস্বরে বলতে হবে না, হ্যাঁ? একটা গোপন ঘরে একবার টিপ ছাপ দিলেই হবে, ভোট করলেই বোঝা যাবে। বেশিরভাগ মা বলবে সন্তান ভালোবাসি, স্বামী বাসি। একবারও না বলিনি কিন্তু বাবা, স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে। যে মা 10 মাস গর্ভে বেদনাটা পেয়েছে, সে মা জানে। রাগের মাথায় বলতে হয় আমি ছেলে ভালোবাসি না, কিন্তু হৃদয় বিবেকটাকে প্রশ্ন করবেন, বলবে আমি সন্তান ভালোবাসি। স্বামী যদি 19 হয়, সন্তান হবে 20, একটু বেশি। তো আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামী নয়, আমার সন্তানকে চাই। ভগবান বলেছিল তুমি তো সন্তান পাওনি, তার প্রতি মায়া ভালোবাসা কিছু পড়েনি, তার আগে তুমি বলে দিলে সন্তান চাই। বলে হ্যাঁ, কারণ এ সন্তান আমার জন্য নয়, এ সন্তান তো অবর্তমানে তোমার সেবার জন্য। তাই তোমার সেবার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। বেশ, ভগবান বলল মায়াবতী কথা দিলাম তোমার এই ভক্তির জোরে, যতদিন তুমি তোমার গর্ভটাকে লুকাতে পারবে ততদিন তোমার স্বামী জীবিত। যেদিন তোমার গর্ভ প্রকাশ পাবে, সেই দিন তোমার স্বামীর মৃত্যু হবে। একটা নারী কতদিন লুকাবে মা গর্ভ? জোর 5 মাস। হঠাৎ একদিন দুপুরবেলা নেমে এলো দুর্ঘটনা। দ্বিজ ঘোষ এসে প্রশ্ন করলো, মায়াবতী এত আনন্দের কথা, এত
সুখের কথা তুমি আমার একবার বলার প্রয়োজন মনে করলে না? তুমি নারী, তুমি মুখ ফুটে বলতে পারো আমি পুরুষ, আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না। মায়া, মা হওয়ার আনন্দ উপভোগ তুমি যেমন পাচ্ছ, আমি আজকে জেনে বড় আনন্দ হচ্ছে। মায়া, আমাকে কেউ বাবা বলে ডাকবে, এত কথা বলে যাচ্ছে স্বামী, আর এদিকে মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া তুমি এত কাঁদছো কেন স্বামী? আমি এমনি এমনি কাঁদছি না, আমার কপালে লেখা আছে এই সন্তানটা যে গর্ভে আছে, তুমি যে আজকে জেনে গেলে দৈব দুর্ঘটনায় ওই সন্তানের জন্মের খবরটা যখন তুমি পেয়েছো, তোমার অপঘাতে মৃত্যু হবে হবে হবে। মায়াবতী হঠাৎ নেমে এলো অসহ্য যন্ত্রণা, এত বুকের জ্বালা, এত যন্ত্রণা আর সহ্য করতে পারছে না মায়াবতী। আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না। হঠাৎ অজানা জ্বর এসে প্রবেশ করলো দ্বিজ ঘোষের শরীরে। অসহ্য যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর ধুলার পরে পড়ে বলে উঠলো, মায়াবতী কথা দাও, আমার মৃত্যুর পর যে ছেলেটা তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর তোমাকে দ্বিচারিণী নাম নিতে হবে, তোমাকে কলঙ্কিনী নাম নিতে হবে, তোমাকে অসতী নাম নিতে হবে। তবে শোনো, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর, তাকে করে তুলবে জন্মাবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্ত। দ্বিজ ঘোষ বলেই প্রাণ ত্যাগ করলো। মায়াবতী একাই হয়ে গেল, তখন 5 মাসের গর্ভবতী মা। গ্রামের লোক খবর পেল দ্বিজ ঘোষ মরেছে, সবাই এলো, এসে সবাই যে কথা মরার আগে স্বামী বলে গেল সেটাই রটে গেল। গ্রামের লোকজন এসে বলে উঠলো, মায়াবতী তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। মায়াবতী স্বামী তো নেই, বোঝাতে পারলো না। দেখবেন মা, যতদিন মাথাতে ছাতা থাকবে ততদিন তোমার চারদিকটা আলো, আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, চারিপাশটা বাবা অন্ধকার নেমে আসবে। চলে গেল দ্বিজ ঘোষ। মায়াবতী বলে উঠলো, দয়াময় বলতে পারো এই সন্তান জন্মালে আমি কি করে মানুষ করব? কে বলেছিল তোমার এমন সংসার দিতে? সব দিয়ে যদি কেটে নেবে, কে বললো আমার স্বামী দিতে, সন্তান দিতে? দয়াময় প্রভু যে জানে তোমায় ভালোবাসে, তারে কি এমনি করি কাঁদি
ওগো সকলে গো হেলো রে সকলে হেলো আমি সাগর সেচিনো মানে কোনো আমি সাগর সেচিনো ওই মানে লুমালো এই অভাগিনী দোষেরি অভাগিনীর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি ধীরে আমি স্বামীর রাহ কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে খেতে যায় বাবা সে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সারাদিন কাজ করে, কোনো মাইনে নয়। আর কি দেয় জানো? ভগবানের একটু প্রসাদী একটু দেয়। সেই প্রসাদী সেবা করতে 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 আজকে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। আদর করে মামা তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার একদিনের থেকে বাবা ওই মা কাজ তো বন্ধ করে না, খাবে কি, চলবে কি করে? ছেলেটা রেখে রেখে কাজে যায়। দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। ছেলে বড় হচ্ছে, খিদে পায়। মা কত রাত বলে, খোকা আমার খিদে নেই, তুই খেয়ে নে। কত রাত মা খায় না। দেখবেন বাবা, মা যেটা পারে সেটা বাবা কোনোদিন পারবে না। একটা সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করে। আর জন্ম দিয়ে যার মা চলে যায় মানুষ হয়, কিন্তু মায়ের মতো পারবে না। বাবার ভালোবাসার মধ্যে একটা ঐশ্বর্য ভাব থাকে, আর আমার মায়েদের মধ্যে একটা মাধুর্য ভাব। যার এই জগতে মা থাকে না, জগৎ থেকে যারা যারা মা হারিয়েছ, ওই জায়গাটা কেউ পূরণ করতে পারবে না, কেউ পারবে না। মায়ের কোলে যে শান্তিটা পাবে না কারোর কাছে, তুমি ওই শান্তিটা পাবে।
ছোট্ট বিহারি সন্ধ্যাবেলা বসে আছে, মা খাবার আনবে, খাবে। ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা তোর বাবাকে কেড়ে নিলাম, এইবার দ্বিতীয়বারে পরীক্ষাটা দেখি কি করে ভক্ত সহ্য করতে পারে। দ্বিতীয়বারে পরীক্ষাটা শুরু হলো। যে বাড়ি কাজ করছে বাবা, সে বাড়ির ব্যক্তি যাবে কোথাও বেড়াতে, প্রসাদী দেয়, একটু জল তুলসী দিয়ে মায়াবতীকে বলছে আজকে তোর খাবারের চিন্তাটা করে নিস, আজকে আমরা খেতে দিতে পারবো না। কিন্তু মায়াবতী তো জানে কারোর বাড়িতে গেলে খেতে পাবে না, শূন্য হাতে সন্ধ্যাবেলায় বাড়ি আসছে। ছোট্ট বিহারীলাল কথা বলে, মা আসতেই কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, ও মা, তুমি আমার জন্য কি এনেছো মা? কি গো মা, এটা বলে না? আমার ছেলে আজকে 11 পড়ছে, তবুও বাবা গেলে কোমরটা জড়িয়ে ধরে এখনো বলে, ও মা কি এনেছো? এটা বাচ্চাদের স্বভাব, কারণ মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না, সবসময় ছোটটি থাকে। আর ভিক্ষায় আনলে তবে তো বিহারীর খাওয়া হবে, কিছু তো খাইনি, সকাল থেকে জল খেয়ে আছে। মার কোমরটা ধরে বলছো, মামা বলো না কি এনেছো? মায়াবতী বলছে, বাবা আজ একটা কাজ কর না বাবা, একটু জল খেয়ে রাতটা কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, আমি কত জল খাবো বলো? ও মামা, বড্ড খিদে পেয়েছে, আমার উদর জ্বলছে, দাও না মা কিছু খেতে। মা মনে মনে চিন্তা করলো, আমি আছি বলে আমার ছেলেটা এত কষ্ট পায়, আর আমি যদি ওর কাছ থেকে চলে যাই আর আমার ছেলেটা কষ্ট পাবে না। দেখবেন যার বাবা মা দুজনেই থাকে না, গ্রামের লোক তাকে অনাথ বলে অনেক বাড়িতে খেতে দেয়। মা মনে মনে ভাবলো, আমি আছি বলে ওর খাবার অসুবিধা, সকাল হোক যমুনার ঘাটে আমি প্রাণ ত্যাগ করব, ছেলেটাকে কোনো রকমে আদর স্নেহ ভালোবাসা দিয়ে কোলের কাছে রেখে ছেলেটার মাথায় হাত বোলাচ্ছে, খোকা এই খোকা শোন না, কাল সকাল হলে না তুই অনেক খাবার পাবি, এত খাবার পাবি দেখবি তুই খেয়ে শেষ করতে পারবি। মা তুমি সত্যি বলছো? ঠিক আছে, তাহলে আজকে রাতটা আমি একটু কষ্ট করে ঘুমিয়ে নিই, কাল সকালবেলা আমি অনেক খাবার খাবো। ছেলে কি আর জানে যে আমার মা চির জনমের মতো চলে যাবে? ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বুলিয়ে দিয়েছি। মাথাতে হাত বুলাতে বুলাতে দেখবেন মা, এটা বাস্তব, মা কোলের সন্তানের কোলের কাছে থাকলে সন্তানের যেভাবে ঘুম হয়, মা না থাকলে সন্তানের সে ঘুমটা হয়। মাথাতে হাত বুলিয়ে দিয়ে বলছি, খোকা ঘুমা। হাত বোলাতে বোলাতে ছেলে আমার ঘুম ঘুম পড়েছে। মা তো ঘুমায়নি, চিন্তা করছে কখন আমি যাব। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার ছেলেটাকে তোমার চরণে রেখে তুমি ওকে দেখো, আমি অসুস্থ। ওরে আমি চলে
কোনদিন ফিরে আসিব না রে। সবে মাত্র মা পাটা তুলেছে, পিছন থেকে ছেলে মা আঁচলটা টেনে ধরেছে। মা কোথায় চলে যাচ্ছ? ও মা, তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? ও মা, কথা দিলাম আমি কোনোদিন আর তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে, আমি কোনোদিন তোমাকে বলবো না আমায় খেতে দাও। কিন্তু মা, তুমি চলে গেলে কি আমায় ঘুম পাড়াবে, কি আমায় স্নান করাবে, কি আমায় খোকা বলে ডাকবে? মায়াবতী ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা যাব না, যে কটা দিন বাঁচবো তোকে নিয়ে কষ্ট করে নয় বাঁচবো। যাবো না বাবা, কোথাও যাবো না, ছেলেটাকে ছোট্ট 5 বছরের বিহারি মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা একটা কথা বলবো? আমাদের কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর, খবরদার বাবা, খবরদার, ওই কথা বলিস না, জীবনে মুখে আনবি না বড় লোক হবার কথা। খোকা, বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত জীবনে দুঃখ কষ্ট থাকবে, তত আমার ভগবান কাছে কাছে। মা, আমি বড় লোক হব না? না, কখনো বলবি না কৃষ্ণের কাছে বড় লোক হতে চাও। আজ নয়নের জলে আজ মায়া কাঁদে আর বলে খোকারে, জীবনে যদি কোনোদিন চাইতে হয় ভগবানের কাছে, দুঃখ চাইবি, কষ্ট চাইবি, ব্যথা চাইবি, বেদনা চাইবি, কিন্তু জীবনে কোনোদিন ভগবানের কাছে সুখ চাইবি না। ওরে খোকা, ওরে শুকিয়ে কৃষ্ণ চলে যা, তাই তো সারা জীবন কাঙাল হয়ে কাটিয়ে তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেদী রাবণ বধিলা, কেহ বলে পুরবেদী, আমা উলু কই? মাঠে খুঁজতে গেছো? মাঠের উলুর কথা বলিনি, এখানে উলু
আছে, উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। যে জিহ্বায় বেশি উলুধ্বনি দেবে কৃপা তাড়াতাড়ি হবে। ওই একটু উলুধ্বনি দাও। কেহ বলে পুরবতী রাবণ বধিরা, কেহ বলে পুরবেতে আমার মোরারি। ওরা, 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 মোরারি। গোদা 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 গোদারি, গোদা গোদারি। কেহ বাটে পুনাবেতে রাবণ বধিরা। অগগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিয়া। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার। और श्री राधा भाविए में गोदाय अवतार। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর হরিরা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা। অগজে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব 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 ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ রে বাবা সুদেব শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্বোত্তম নরলীলা নরভূপু তাহার স্বর গোপবেশ নটবাহা নরলীলা হয় তাহারে অনুরোধ।
संग हरि कतत गीत प्रणति भुवन त्रया तत्ते नंद व्रज श्रीराम आदरेनु विष्णुशा या संग हरि कत अधिक प्रणति भुवन त्रया ते नंद व्रज श्रीराम आदरणवाभिक्षसा या संग हरि कतत गीत प्रणति भुवन त्रया तत्ते नंद व्रज श्रीराम आदरेनु विष्णुशा या संग हरि कत अधिक प्रणति भुवन त्रया চলুন আজকে আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় ভক্ত ডুবে গেছে বিভোর হয়ে গেছে বুঝতে পারছে না কি বলছি কিন্তু মা এটা জয় নয় ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দিতে হবে জোরে দিতে হবে এত জোরে দাও কত দূর শোনা যাবে গো রানাঘাট যাবে হাঁসখালি যাবে বৃন্দাবন যাবে বাহ মানে মনে স্পিড আছে যাবে এই বিশ্বাসটা রাখতে হবে যে যাবে এ জন্মে না হোক এর পরের জন্মে না হোক সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তর কিন্তু কৃপা হবে আজ না হোক কাল তো দেখি যাদের বিশ্বাস আছে যে কৃপা হবে ওই দেখে হাত দুটো তোলো তো দেখি একবার আমার মতো এই জন্মই হবে বেশ তো দেখি কই আমার দাদা ভাইদের হাত উঠছে না কেন চরণ ধরে সবাই দেখি একসঙ্গে তোলো সবাই এইদিকে আমার দিদি ভাইরা বোনেরা যারা আছো আমার পিছনটা ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি চলো এবার আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক আমার একটা ভজন হোক চলো আমি আর আমার সম্প্রদায় সবাই যাব কই একটু উলুধ্বনি দাও বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে ও রাধে মেরি সরকার জপে যা রাধে রাধে वृंदावन धाम गोपाल जपे जा राधे 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 मेरी सरकार जपे जा राधे राधे ও রাধে মেরি সরকার জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে হাজি যা রাধে রাধে जपे जा राधे राधे हरे जा राधे राधे जपे जा राधे राधे हाजी जा राधे राधे जपे जा राधे राधे हरे जा राधे राधे ओ राधे 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 सरकार जपे जा राधे 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 मेरी सरकार আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না সবাই যাচ্ছ তো যারা যারা যাচ্ছ শুধু বসে বসে থাকলে হবে
একটু কাজ করতে হবে। ওই তোলা দেখি আর একবার আমার কান মুলে বলছো মা কালীর দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। ওই দেখি সবাই একসঙ্গে দুটো বাহু, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? तू वृंदावनी में आया, राधा नाम लगायो। तू वृंदावनी में आया, राधा नाम लगायो। तेरे जीवन की झिड़का जपेगा राधे राधे। राधे 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 राधे। राधे কারেন্ট আসেনি রে। দেখ লাইনটা দেখ ওখানে। হ্যাঁ এলো এলো এলো। जय राधे राधे, जय जय राधे 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 राधे। वृंदावन में गोवर्धन में निधुवन में। ওই হাতগুলো কই তোলো দেখি সবাই। জয় জয় রাধে 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 রাধে। वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में नान गली में मान गली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में। जोर से बोलो, नीचे बोलो, आगे बिहारी। वृंदावन धाम अपार, राधे राधे ओ जपेगा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की बोलो ना। हाँ তোমাদের এই হরিণডাঙ্গাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? একটু হয় না? হয়, আমার ডায়মন্ডে একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। ও নদিয়া বলে হয় না, এটা আমার বিশ্বাস হলো না, কম বেশি হয়। আচ্ছা মা দেখেছো ওইদিকে মাথা নাচে, হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমার ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু হরিবাসরে বের করো তো দেখি। তখন তার ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম হয় না, ওই আওয়াজটা একটু বের করো, একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, पूछा गावो की, वर्षा नवो की, भक्तवृंद की, हरिबासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, नायक बाबू की, हरिनाम यज्ञ की, महाप्रसाद की, आश्चर्य आनंद की, निताई गौर प्रेमानंद। हरि बोल हरि बोल हरि।
পৌঁছে গেলাম বৃন্দাবন। আজ আমরা আস্বাদন করব বৃন্দাবনে অনেক মন্দির আছে। একটা মন্দির হচ্ছে বাবা, যেটা মূল মন্দির, বাঁকে বিহারী লালের মন্দির। আজ আমরা আস্বাদন করব বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। বৃন্দাবনে যে মূর্তি বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে বাবা সেই বঙ্কুজি বঙ্কু বিহারী লালে পরিণত হলো। তাহলে বঙ্কুজি ভগবান, তাহলে বিহারী লালটা যোগ হলো কেন? কে সেই বিহারী, কি তার পরিচয়, কেমন ভক্ত ছিল সেই বিহারী, আজকের আমরা লীলার মধ্যে প্রকাশ পাব। তো চলেন আমরা বৃন্দাবনে যেতে গিয়ে বাবা, নবদ্বীপ থেকে বৃন্দাবন একটুখানি রাস্তা নয়, অনেকটা রাস্তা, উত্তরপ্রদেশ। তো একেবারে এখন যেমন গাড়ি ঘোড়া আছে, তখন গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে। তা পায়ে হেঁটে যদি যাওয়া হয়, এক টানা বাবা নদিয়া থেকে আর উত্তরপ্রদেশ যাওয়া যায়। এক জায়গায় বিশ্রাম করতে হবে। তো এক জায়গায় আমরা সবাই বিশ্রাম নিলাম, যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম।